নির্বোধ যদি ক্ষমতায় চলে যায় বড় ধরনের খেসারত দেওয়া লাগবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমারাতুস সুফাহা নির্বোধদের ক্ষমতার চেয়ে মৃত্যু কামনা করছেন, আল্লাহ আপনি আমারে উঠায় নেন। নির্বোধদের ক্ষমতা দেখেন না। আলেমদেরকে বলি, ইসলাম পন্থীদেরকে বলি, যদি নির্বোধরা আবার ক্ষমতা আসে, জালেমরা যদি আবার ক্ষমতা আসে, টুপি পরবেন তো পরে, মাথা থাকলে তো টুপি পরবেন, মাথায় থাকবে না টুপি পরবেন কেমনে? ঠিক কিনা বলে? কথা কি বুঝে আসতেছে? তাহলে কয়টা শাস্তি আসবে? 6টার প্রথমটাই যদি এখন ভালো করে ঠিকঠাক না করেন, কষ্ট হয়ে গেছে নাকি আপনাদের? না না না, মনে হয় কষ্ট হয়ে গেছে। কষ্ট হয়ে গেছে? যে সময় কষ্ট হবে আমার একটু ছুটি দিয়ে দিবেন। তাহলে 1 নাম্বার, অনেক রাত পর্যন্ত চলবে, কি বলেন? কিন্তু আমার দিলটা আজকে আর চলতেছে না। তারপরেও মাশাআল্লাহ আপনারা আমারে বড় মহব্বত করেন, আমি জানি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি সব পারো। এই জমিনে 5ই আগস্ট আল্লাহ তুমি দেখাইছো। আল্লাহ এই জমিনে তুমি পারো কালেমার রাজকে আল্লাহ তুমি উদ্দিন করে দিতে। আমাদের প্রিয় আল্লামা চলে গেছেন, একটা বছর যদি থাকতো সুখের দিনটা তিনি দেখে যেতে পারতেন। ফয়সালা কা? আল্লাহর ফয়সালা। ইমারাতুস সুফাহা নির্বোধরা যদি ক্ষমতায় আসে, আবার যদি জালেমরা ক্ষমতায় বসে, মাথা থাকবে না টুপি পরবেন কেমনে? যদি নিজের ঈমান বাঁচাতে চান, সব দলকে বলবো কোরআনের দিকে আসে। আগামী দিনে কোরআনকে যিনি বিজয়ী করবেন তিনি কে? 1 নাম্বারটা গেস। মা বোনদেরকে বলে আপনাদেরও কিন্তু সেই ওয়াজ, মা বোনরা যদি কোরআনের দিকে না আসে এদেশে পরিবর্তন কি সম্ভব? লা ইউফলাহ কওমুন ওয়াল্লাউ আমরুহুম ইমরাআ, ওই জাতি সফল হবে না যেই জাতির নেতৃত্ব দিবে নারীরা। ওমাই তো কয় না কিছু, এটা নবীজির হাদিস। হাদিসটা বলে পরিষ্কার আমরা বুঝাই, আমাদের দেশে যারাই নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু সন্তানাদি আছে না? আমরা পুরুষদের নেতৃত্ব কামনা করছি, এমন নেতৃত্ব কামনা করছি যেই নেতৃত্বে নেতার দুর্নীতি চলবে না, কর্মীর চাঁদাবাজি জনগণ মানবে না। ঠিক নেই? এরপরে 2 নাম্বারটা আসে, নবীজির কথা থেকে যাই, তাইলে আর ঝগড়া বিবাদ হবে না। বলবো যে হুজুর তো নবীজির কথা বলছে, তাইলে অনেকে আবার মনের ভিতরে কষ্ট নিয়ে নিবে যে হুজুর এগুলো কইল কি। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, আচ্ছা এই ওয়াজটাকে আপনারা শুনছেন? আজকে তো দিল দিয়ে শুনুন। ছোট মাওলানা কই যান? ফিলিস্তিন। মাশাআল্লাহ, কোনে যাচ্ছেন? কোনে যাচ্ছেন? এই ওয়াজের পরে আপনার চোখে ঘুম চলে এসেছে? বসেন, আর যদি বেশি বেগতিক হয় তাহলে যাইতে পারে। এবার আপনারা কি আমার সাথে সবাই আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন আযাব আসবে কয়টা? 1 নাম্বারটা কি? এবার সুন্দর, না না না, নির্বোধরা ক্ষমতায় আসছে। নির্বোধ বুঝেন? যাদের বুদ্ধি টুদ্ধি নাই, নির্বোধরা ক্ষমতায় যদি আসে, টুপি পরবেন তো দূরে থাক, মাথায় থাকবে না। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন কাসরাতুশ শার
অধিক পরিমাণে আবার শর্ত লাগায় দিবে। বিগত দিনে রাজাকার বলে বলে আলেমদেরকে যারা দাবা রেখেছে, আবার যদি কোন নির্বোধ ক্ষমতা আসে নতুন করে রাজাকার ট্রাম নিয়ে খেলবে, ঠিক কিনা বলে? অলরেডি আরে না, একটু নতুন করে আপনি চিন্তা করেন। রাজাকার রাজাকার বলেন না, আমাদেরকে যে রাজাকার বলে, আমরা তো সেই দিনের পোলামা। তো নবীজির হাদিসের এই শব্দের ব্যাখ্যা আপনি কেমনে করবেন? কাসরাতুস শার্ত মানে কি? নানা শর্ত দিয়ে আবার নতুন করে জুলুম করা হবে, অন্যায় অবিচার করা হবে। বাংলার জনগণ 5 আগস্টের পরে নতুন কোন জালেমের অত্যাচার মেনে নেবে না, ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারটা গেছে? একজন কইছে 3 নাম্বার, 2 নাম্বারটা গেছে। 1 নাম্বারটা বলেন তো কি? আর 2 নাম্বার? আরে না, 2 নাম্বার হচ্ছে অধিক পরিমাণে শর্ত সারায়েত দিয়ে নতুন করে জুলুম করা শুরু হবে, ঠিক কিনা বলেন? শুরু হবে। এবার 3 নাম্বারটা শুনেন, নবীজির হাদিস কি আযাব আসতেছে যদি না শুধরান। আর যদি শুধরে যান, এই দেশটা সবচেয়ে উন্নত দেশ হবে ইনশাআল্লাহ বলে। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, বিয়াউল হুকম মানে টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে। ওমা ঠিক তো কেউ কয় না। বিচারপতি মানিককার দিকে তাকায় দেখেন, মানিককারে যখন ধরছে গামছা দিয়ে টান মারছে গলার মধ্যে, জিগে তুই মানিক্কা না? তখন মানিক্কা টানের চোটে কয়, হ আমি মানিক্কা, আমি অসুস্থ, দেখেন বুকের মধ্যে কি হয়েছে দেখে নাও। তখন বলতেছে, কিরে তুই তো সেদিন টকশোর ভিতরে তোর যে আওয়াজ ছিল এখন তো আওয়াজ কমে গেছে। বলছে না, আমি পরে মাপ চেয়ে নিছি। তারে যে কলা পাতার ভিতরে শোয়াইছে, বিশ্বাস করেন আমার মায়া লাগছে। আল্লাহ একটা অসহায় মানুষ এইরকম কলা পাতার ভিতরে শোয়াতে পারে, কিন্তু তার তো মায়া লাগে না। এই বিচারপতি মালিকের যে ছবি সুপ্রিম কোর্ট, হাই কোর্ট সমস্ত জায়গায় এই ছবিটা টানায় দেওয়া দরকার। মাথাটাকে ব্লার করে দিয়ে যাতে ছবির গুণা না হয়। কলা পাতার ভিতরে কিছু একটা যে শুয়ে আছে, সবচেয়ে বড় বিচারপতি বাংলাদেশের কলা পাতার ভিতরে শুয়ে থাকতে পারে জুলুমের কারণে, নিজে জালেম হয়ে কলা পাতায় ঘুমাইতে পারে। এই ছবি সব জায়গায় লটকায় দিয়ে প্রমাণ করা দরকার, জালেমদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না। ভয় পেয়েছেন আপনারা? কিসের ভয়? এই এলাকার লোক আগেই কোনোদিন ভয় পায় না, এখন কিসের ভয়? কোনো ভয় আছে? এবার বলেন তো 3 নাম্বারটা কি জানি বলছিলাম? টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে। যেই লোক ঘরের ভিতরে ছিল না তার নামে 27টা মামলা দেন, কোন কারণে? টাকার বিনিময়ে যারা মামলা করেছে, যেই পুলিশেরা মামলা নিছেন, একটু আপনাদের নিজের চরিত্রের দিকে দেখেন। অনেক পুলিশে বললেই বলে, হুজুর আমরা তো চাকরির কারণে বাধ্য হয়েছি, হুজুর গুলি চালাইতে বাধ্য হয়েছি, চাকরি টিকবে না। আজকের এই মাহফিলে আমরা পরিষ্কারভাবে বলি, অন্তত আপনি আপনার পেটের দায়ে কারো গায়ে আপনি গুলি চালাইতে পারেন না, ঠিক কিনা বলেন? বিয়াউল হুকম, নবীজি বলছেন ক্ষমতা রদবদলের পরে 3 নাম্বার খেয়াল রাখতে হবে, টাকার বিনিময়ে যদি বিচার বিক্রি হয়
ওই বিচারিক প্রক্রিয়ায় কোনোদিন শান্তি আসতে পারে না, ঠিক কিনা বল? বাংলাদেশে বস্তা পচা, ব্রিটিশদের রেখে যাওয়া পচা বস্তায় ভরা ওই আইন দিয়ে এখনো আমার বিচার চলে। যদি বাংলাদেশে 5 আগস্টের পরে ছাত্ররা যেটা চেয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, এই ন্যায় বিচারের পক্ষে যদি আসতে হয়, কোরআন ছাড়া অন্য কোন কিতাব দিয়ে ন্যায় বিচার আসবে না, ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বারটা গেছে? 4 নম্বরে নবীজি বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে রক্তের সরাসরি হবে। জোরে কোন কি হবে? এখন হচ্ছে নি, তবে যেই রকম তারা ধারণা করছিল এরকম হয়নি। মানুষ কিন্তু অনেক সভ্য হয়েছে, নাইলে 16 বছরে যা চালাইছেন, যদি এটার বিচার করতো একদিনে হাজার হাজার মানুষ মারা যেত দেশে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, আমি কইছি হাজার হাজার, আমার শ্রোতা আকবরায় বলছে 1 লাখ মারি ফেলতাম। এবার আমরা একটু নিজেরা বলেন, তাহলে এখন ওবায়দুল কাদের সাহেব নিজেই বলছিল, ঠিক না? না, উনি তো খেলা হতে রাজি, তো এই জন্য উনি এরকম কথা বলতে পারে। মানুষ এত অসভ্য হয় নাই, এজন্য এখনো কেউ কারো গায়ে তেমন হাত দেয় নাই। তারপরও তাকায় দেখেন, লুকা ইবনে লুকা, নবীজি যেদিন মক্কা বিজয় হলো সবাই মাফ করলেন। লুকা ইবনে লুকার কথা নবীজি বললেন, যদি কাবার গিলাফ ধরেও মাফ চান, লুকা ইবনে লুকার কোনো মাফ হবে না। কিছু লোকদের কথা নবীজি বলে দিলেন যাদের মাফ হবে না। এমন কিছু লোক আছে খেলা হবে বলে যারা ডায়লগ দিয়েছে, জনগণের সামনে আসে, আপনাদেরও কোনো মাফ হবে না, ঠিক কিনা বলেন? খেলা হবে বলতেন, আসেন একটু আইসা দেখেন, জনগণ প্লেয়ার হয়ে রেডি হয়ে আছে, কিন্তু আপনারা ভাগে পাচ্ছে না। এবার আজকের এই মাহফিলে আমরা পরিষ্কারভাবে বলি, বাংলাদেশকে যদি গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে চান, যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, যেহেতু এই কথাগুলো মিডিয়ায় চলে যাচ্ছে, আমি সবাইকে লক্ষ্য করে বলি, পার্শ্ববর্তী দেশ তাকায় আছে কেমনে আমাদের দেশের ভিতরে গৃহযুদ্ধ লাগায় দিবি, ঠিক কিনা বলেন? ঠিকঠাক কিন্তু একটু হিম্মত নিয়ে বলেন, আর একটু আওয়াজ করে বলেন কথাটা কি ঠিক? আমরা দেখেছি তারা আমাদের দিকে আঙ্গুল তুলে বলতেছে বাংলাদেশ নাকি দখল করতে 2 মিনিট লাগবে। আবার আরেকজন এরকম লাফালাফি করে, সংবাদ প্রচার করতে গিয়ে উনি লাফ মেরে কখনো বাংলাদেশ ধরে, কখনো সিলেট ধরে, কখনো চিটাগাং ধরে। জোকার মিয়া তো আমরা সেই সে জাতি যারা বললে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। জোরে করে আল্লাহু আকবার। হয় না এত আস্তে, হয় নাই, জোরে হিম্মত নিয়ে বলেন তো আল্লাহু আকবার। 3 বার আল্লাহু আকবার বলবেন, আমি শুনবো কেমন জোরে হয়। জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। মাশাআল্লাহ। এবার একটু আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে যাওয়ার জন্য চিঠি লিখলেন রোমক সম্রাটের কাছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন, শান্তি পেয়ে যাবেন। জোরে করে আল্লাহু আকবার। এই চিঠি যখন লিখছে, রোমক সম্রাটের বাহিনী ছিল 4,40,000। জোরে কোন কত হাজার? মুসলমানের সৈন্য ছিল 36,000।
তাহলে একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ৩৬,০০০ বেশি না ৪,৪০,০০০ বেশি? মাশাআল্লাহ, এই যে এই হচ্ছে মুসলমানের সন্তান, মাশাআল্লাহ। কোনটা বেশি? আল্লাহু আকবার। ও যখন ৩৬,০০০ বেশি বলছে আপনারা তো হাসি দিচ্ছেন, আমার চোখে পানি চলে আসছে। আসলে আল্লাহর কাছে বেশি হচ্ছে ৩৬,০০০। জোরে করে আল্লাহু আকবার। তারা আমাদের চাইতে কত বেশি? অঙ্ক করলে দেখা যায় ৪,০৪,০০০ বেশি। কিন্তু মুসলমান ছোট্ট একটা চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, করলে শান্তি পাবা। রোমক সম্রাটের পায়ের নিচের মাটি নড়বড়ে হয়ে গেছে। চীনের সম্রাটের কাছে চিঠি লিখেছে, ৩৬,০০০ মুসলমান আসতেছে, আমার ইয়ার মুখ দখল করে নিবি। ৩৬,০০০কে ভয় পেয়ে চিঠি লিখছে। চীনের মাথা আগে থেকে অন্যরকম ছিল। চীন উল্টা চিঠি লিখে জানাইছে যে ভয়ের কোনো কারণ নাই, তবে যুদ্ধের দিকে যেও না, আমি তোমারে কোনো সৈন্য টন্য দিতে পারবো না। ইন্না কাওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউহা, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যেতে বাধ্য। জোরে করে আল্লাহু আকবার। এবার কত দেখে আমরা ছিলাম কত হাজার, তারা ছিল কত? ৪,৪০,০০০। কত বেশি? ছোট্ট একখান চিঠি লিখে দিছি, চীনের কাছে সাহায্য চেয়েছে। চীন বলছে সাহায্যটা তো দিতে পারবো না। তাহলে ভয়টাকে এখন রোমক সম্রাটের বাড়ছে না কমছে? পাহাড় সরে যাবে। ৩৬,০০০ মুসলমান যখন জিহাদের জন্য ঢুকছে, মুসলমান কোথাও গিয়ে যুদ্ধ করে না, করে জিহাদ। যুদ্ধ আর জিহাদের মধ্যে পার্থক্য হচ্ছে, যারা জিহাদ করার জন্য যায় তারা শাহাদাতের তামান্না নিয়ে যায়, প্রয়োজনে আমার জীবন দিয়ে দিব, রণাঙ্গন থেকে ফিরব না। লিয়ালাই কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর কালেমা বুলন্দ হবে, আগে মারব তারপরে মরব। একটা স্লোগান ছিল, আমরা এক সময় দিতাম, যে স্লোগানটা আমি চাইছি স্লোগানটা আসে নাই। ছোটবেলায় আমরা একটা স্লোগান দিতাম, কে দিতে পারবেন দেখি? জিহাদ জিহাদ জিহাদ। ওয়াজ থামায় কেন স্লোগানটা দিলাম জানেন? কারণ 16টা বছরে জিহাদ অলরেডি আমাদের পাঠ্যপুস্তক থেকে সরাইয়া দেওয়া হয়েছে। আর একটু আস্তে কর না, শুনে ফেলবে তোরা। আজকে আমার প্রতিবেশীদেরকে বলি, শোনে, আপনারা আমাদেরকে 2 মিনিট সময় দেন। অলরেডি ভূতত্ত্ববিদেরা বলছে লস অ্যাঞ্জেলেসের পরে লাস ভেগাস দাউ দাউ করে জ্বলবে। হতে পারে এরপরে এই 2025-এর ভিতরে ভারতে একটা বড় ভূমিকম্প হবে, ভারত 2 টুকরা হয়ে যাবে। যারা 2 মিনিট আমাদেরকে দখল করতে চান, 1 মিনিটের ভিতরে তোমরা টুকরা টুকরা হয়ে যেতে পারো। নিজের চরকায় তেল দাও, মুসলমানদেরকে নিয়ে মেতো না। মুসলমান লোহার বুট দাঁত দিয়ে চাবাইতে পারে, বিষাক্ত এমন কোন দাঁত পৃথিবীর ভিতরে তৈরি হয় না।
যেই স্লোগানটা এই মাত্র দেওয়া হলো এখান থেকে, এরকম স্লোগান যদি 16 বছরে খালি দিতেন, আপনারাই কিছু না বললেও আমারে বলতো, হুজুর একটু আপনার আজকে শরীরটা খারাপ না, কণ্ঠটাও তো অনেকটা ভেঙে ভেঙে গেছে, চলেন একটু থানায় আসেন, 2 কাপ চা খেয়ে নিন। আরে কথা কয় না। আমরা আজকে পরিষ্কার শোনায় দিতে চাই, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ আজ আছে, কাল থাকবে, কিয়ামত অবধি এই জমিনের দিন কায়েমের জন্য জিহাদের পন্থা বেছে নিয়েই জমিনের দিন কায়েমের জন্য লড়া লাগবে। এবার আসেন তো দেখি, কয় নাম্বার বলতেছিলাম খেল আছে? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি তো মনে করছিলাম আপনারা সবাই ভুলে গেছেন। 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ, এটা যে যেমনি বুঝার বুঝালেন না। এটা 3 নাম্বারটা, এটা 2 নাম্বারটা নামে। হ্যাঁ, নানা রকমের শর্ত দিবে যে দাড়ি রাখতে পারবা না। এই শর্ত যদি বাংলাদেশে দেয়, প্রথম জীবনটা আমি দেওয়ার জন্য প্রস্তুত। কেউ যদি এই কথা বলে বাংলাদেশের এই কিতাবের ভিতরে, আল কোরআনের ভিতরে রাজনীতি নাই, এই কথা বলার পরে প্রতিবাদ করার জন্য আমি প্রস্তুত, আপনার প্রস্তুত থাকা লাগবে। ঠিক কিনা বলে? নবীজির হাদিস এটা। এরপরে যদি আপনার কাছে মনে হয় যে হুজুরে কয় কি, এতে আমি জীবন দিয়ে দিব, আমার নবীর কথা থেকে, আল্লাহর কথা থেকে এক চুল আমরা দূরে সরে যাব না। ঠিক কিনা কন? এরপরে 3 নাম্বার, জোরে কোন ক নাম্বার? 3 নাম্বারটা কি? টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। 16 বছর এগুলো আমরা অনেক দেখছি, এখন আর আমরা দেখতে চাই না। একজনের নামে অন্যায় ভাবে মিথ্যা কোনো মামলা হোক, এটা আমরা চাই না। ঠিক কিনা বলে? ওমরে তো ঠিক ভালো করে কইলেন না। আওয়ামী লীগের ভাইরা শোনেন, আপনাদের নামেও আমরা কোনো মিথ্যা মামলা দিতে চাই না। ঠিক সবাই জোরে কর। তারা করছে, আপনিও করবেন, তা আপনি আর তারা কোনো পার্থক্য আছে নাকি? এরপরে 4 নাম্বার, জোরে কোন ক নাম্বার? 4 নাম্বারটা কি জানি? গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। গৃহযুদ্ধ অলরেডি ভারত এটা পুরোপুরি চাচ্ছে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগুক। আমি বলবো, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই দেশের বদ্বীপের মতো দেশটার চতুর্দিকে শুধু বিভিন্ন ধর্মের লোকেরা আছে, আমাদেরই একসাথে বসবাস করা লোকেরা আছে, প্রতিবেশীরা আছে। কিন্তু প্রতিবেশীরা যদি আমাদের প্রভু হতে চায়, মুসলমানরা কোনোদিন প্রভুত্ব মেনে নিবে না। কারণ মুসলমান একজন মালিকের প্রভুত্ব মেনে সেজদা করে, তিনি কি? ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার বলেন 5 নাম্বার, জোরে কোন ক নাম্বার? কষ্ট হয়ে গেছে মনে হয় আপনাদের? আর 15টা মিনিট একটু কষ্ট দিই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 2জন 3জন আসতেছে। দ্রুত আসেন। মাশাআল্লাহ, যুবকরা দ্রুত আইসা বসলে আমরা খুশি। এবার মনোযোগটা আগের চাইতে বাড়াই দিই। এবার কয় নাম্বার? 5 নাম্বারটা শুনেন, নবীজি কি বলতেছেন। কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আসেনি এখন? একজনে কইছে আছে। 2 ভাই, একজন একদল করে, আরেকজন আরেক দল করে, একজন একজনকে দেখতে পারে না। তুই বাড়ি আসিস না, তোর জায়গা জমি যা আছে সব আমার। কোন দল করেছিস তুই জানিস না? তোর যে পিঠই না, এটি তো বেশি। ভাই বলে তোর গায়ে হাত দিই না। এরকম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, নবীজি বলে গেছেন। হচ্ছে কি হচ্ছে না?
6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, তোমরা তোমাদের চোখে দেখবা আকাল্লুহুম ফিকহা, ইলমে কম, আমলে কম, জ্ঞানে কম, বুদ্ধিতে কম, এমন মানুষগুলাকে বড় আলেম মনে করে সামনে ঠেলে দেওয়া হবে। হাদিসের অংশ যখন পড়ি আমি নিজের দিকে আঙ্গুল দেখিয়ে মনে করি এত বড় জায়গায় আপনারা বসায় দিলেন, সেই যোগ্যতা আমার ভিতরে নেই। আলেম হিসেবে যারা কথা বলেন মেপে কথা বলবে, দিনের কথা যারা বলেন মেপে কথা বলবে, এই জাতি আপনার কাছে আমানত। কাউকে খুশি করার জন্য বলি না, আল্লাহর খুশির জন্য বলি। ও আমার জাতি, কোরআন দিয়ে রাষ্ট্র চলক আপনারা চান কি চান না? জোরে বলে। তাহলে কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? এই যে হাদিসের 6টা অংশ বললাম, এই 6টা অংশ থেকে মুক্তি পাওয়ার জন্য 5টা শাসনের দিকে লক্ষ্য করতে হবে। জোরে কোন কয়টা? আরো জোরে, জোরে হলো না। এই 5টা শাসন, একটা একটা করে 5টা শাসন আজকে আপনাদেরকে শোনাই দিই। খুব কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট যা, মাশাআল্লাহ। ফজর পর্যন্ত কে কে শুনবেন দেখি? মাশাআল্লাহ। যিনি বলছেন প্রথম ফজর পর্যন্ত শুনবেন, হাতটা নামা। ওয়াজটা ফজর পর্যন্ত করার মতো জ্ঞান আমার নাই, আমি খুব সামান্য জ্ঞানের, একেবারে কিঞ্চিত একটু জ্ঞান নিয়ে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে এটা নিয়ে বসছি এখানে। এটা নিয়ে কি ফজর পর্যন্ত চালান যাবে? আবার একজনে কয় পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেরকম এরা মনে করে এর চাইতে বেশি জ্ঞান আল্লাহ তুমি আমারে দিয়ে দিও, পড়ে না আমিন। আল্লাহ তুমি আমারে সুস্থতার নিয়ামত দিয়ে দাও, পড়ে না আমিন। এবার আসেন প্রিয় ভাইরা আমার, 5টা শাসন আসবে। 1 নম্বর শাসন নবীজি নাম দিলেন তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ। জমিনে নবুয়ত কায়েম হবে। নবীরা কি নির্বাচনের মাধ্যমে আসে? আরে কথা কয় না। নবীদেরকে যিনি সিলেক্ট করে জমিনে শ্রেষ্ঠ মানুষ বানায় পাঠান তিনি কে? খাতামুন নবীর, সব নবীর শেষ নবী। আমার নবীর পিঠের মাঝখানে কাদিরুল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আমার নবী শেষ নবী। বড় আফসোস, নবীজিরে কোনদিন দেখি নাই, আল্লাহর নবীরে কোনদিন পাই নাই, স্বপ্ন যুগেও দেখি নাই। অনেকে মদিনায় একবারও যাওয়ার সুযোগ হয় নাই। আজকে থেকে অধিক পরিমাণে মন দিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। স্বপ্ন যুগে নবীর সঙ্গে যিনি সাক্ষাৎ করায় দিবেন তিনি কে? আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়েন। আল্লাহর নবীর বাড়ির সঙ্গে কাছাকাছি আপনার বাড়ি হবে। যিনি আখিরাতের জীবনে ধন্য বানায়া কবুল করবেন তিনি কে? তাহলে 1 নাম্বার, পৃথিবীতে নবুয়তের শাসন আসবে। নবীজি বলছেন আমি চলে যাওয়ার পরে 30 কাযযাবুন দাজ্জালুন,
30 জন মিথ্যুক আসবে। জোরে কোন কয়জন? মাশাআল্লাহ, 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। বর্তমান মুহাদ্দিসিনে কেরাম বলছেন দাজ্জাল ছাড়া মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে এই পর্যন্ত 29 জন পুরা হয়ে গেছে, বাকি আছে কয়জন? ঈসা আলাইহিস সালাম আসবে নবী হিসাবে না উম্মত হিসাবে? দেখেন সবাই জানে না নবী না উম্মত। সবাই আওয়াজ করে বলেন নবী না উম্মত? উম্মত হিসাবে আসবেন তিনি ঈসা আলাইহিস সালাম। যেই মসজিদে আসবে 5ই আগস্ট আমাদের দেশে বিজয় হওয়ার পরে 8ই ডিসেম্বর সিরিয়ায় মুসলমানরা বিজয় অর্জন করছে। জোরে করে আল্লাহু আকবার। এই কেশবপুর মনিরামপুরে আমার একটা দুইটা মাহফিলে না, ডজন ডজন মাহফিলে আমি বলছি সিরিয়া 12 বছর মার খাওয়ার পরে বিজয় অর্জন করবে। জোরে করে আল্লাহু আকবার। আমার মুখ থেকে কে কে ওয়াজটা শুনছিলেন একটু হাত তুলে তো দেখি। একটু কষ্ট দিই, জোরে একটু টান টান করে হাতগুলো উঠা। এবার হাতগুলো নামা। এই যে লোকগুলা দেখতেছেন এগুলো কি আমার ভাড়া করা লোক? নবীজি হাদিসের মধ্যে বলছেন 12 বছর মার খাবে। আমি একটা হিসাব মিলাইলাম, আগে আমার দেশে বিজয় হয়েছে, জালেমরা পালায় যেতে বাধ্য হয়েছে, একই কায়দায় সিরিয়ার ভিতরে বিজয় আসছে। বাশার আল আসাদের মতো জালেম, যার দাদা জালেম ছিল, যার বাপ জালেম ছিল, যে নিজে জালেম ছিল, ওই জালেম বিতাড়িত হতে বাধ্য হয়েছে। প্রমাণ হয়ে গেছে সারা দুনিয়ার ভিতরে নতুন এক অধ্যায় রচনা হবে। মিশর বিজয় হবে, সিরিয়া নতুন করে জাগবে, লেবানন জাগবে, লিবিয়া জাগবে। যেই আরব দেশগুলো ঘুমায় আছে প্রত্যেকটাকে আল্লাহ তটস্থ করবে। মাজলুমদের বিজয় হবেই হবে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই মাহফিলে যারা বসছেন সবাই সামনে রেখে বলি, পৃথিবীতে শাসন আসবে 5টা। কয়টা? 1 নাম্বার নবুয়তের শাসন শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম আসবে উম্মত হয়ে। কোন মসজিদে আসবে? এই মসজিদ অলরেডি সাদা রং দিয়ে এত সুন্দর কালার করা হচ্ছে। এই মসজিদের নাম আরবিতে মানারাতুল বায়দা। জোরে কোন কি নাম? আরেকটা নাম উমাবি মসজিদ। এই উমাবি মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবে 2 টুকরা কাপড় পরে। ইহরামের কাপড় কয় টুকরা? এরকম 2 টুকরা কাপড় পরে তিনি 2 জন ফেরেশতার ডানার মধ্যে ভর দিয়ে আসবে। দাড়ি থেকে পানিগুলা টপ টপ করে পড়বে। নামাজের জন্য তিনি দাঁড়াবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন। তিনি নামাজের জন্য দাঁড়ায় যাবেন। নামাজের সালাম ফিরায়া দেখবেন দাজ্জাল তার বাহিনী নিয়ে প্রস্তুত হয়ে গেছে। যত দূর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস গুলা যাবে, দাজ্জালের বাহিনীকে জমিনের ভিতরে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? তাহলে উনি আসবে কি নবী হিসাবে না উম্মত হিসাবে? পানি যেমন লবণ পেলে গিলে খেয়ে ফেলে, সব মুসলমানদের দুশ্মনকে মাটি পাওয়া মাত্র গিলে খেয়ে ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, তার গর্দানটা উড়ায় দাও। শুধু একটা গাছ বলবে না, গাছটার নাম গারকাত। কোটি কোটি ডলার খরচ করে তারা প্রজেক্ট নিয়েছে, গরকত প্রজেক্ট। ইহুদিরা এই গাছের প্রজেক্ট নিয়েছে হাতে, সব জায়গায় এই গাছ লাগায় রেখেছে।
তারা বুঝাইতে চাচ্ছে এই গাছের নিচে গিয়ে আমরা লুকাবো, আরে বেটা গাছের নিচে যে জমিনের মাটি থাকবে তোদেরকে গিলে খেয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে পৃথিবীতে শাসন আসবে, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, খিলাফত কায়েম হবে, নবী চলে যাবেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমদেরকে দিয়ে এই জমিনে খিলাফত আল্লাহ কায়েম করে দিলেন। 32 বছর 6 মাস ধরে, আওয়াজ করে বলেন কয়দিন? 32 বছর 6 মাস এই জমিনের ভিতরে খিলাফত চলছে। অনেক খ্রিস্টানরা পর্যন্ত খেলাফতের ব্যাপারে অনেক কিছু লিখছেন। 32 বছর 6 মাসের ইতিহাস লিখছে পিকে হিস্ট্রি, মাইকেল এইচ হার্ট। খ্রিস্টান হওয়া সত্ত্বেও দূরবীন লাগা খুঁজো 32 বছর 6 মাসে 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে এই পৃথিবীর ভিতরে শাসন আসবে, সুম্মা মুলুকান আদা, রাজতন্ত্র চলবে, রাজার ছেলে রাজা হয়ে যাবে, চলছে না? সেই ইয়াজিদ থেকে শুরু, উমাবি, আব্বাসি, মামালুকি, তাতারি, ফাতিমি, সব শাসন চলছে। ইউরোপে 1000 বছর মুসলমানরা শাসন করছে। অটোমান সম্রাটদের 700 বছরের গৌরব গাথা হিস্ট্রি, আমি নিজে ওই জায়গাগুলো গিয়েছি আর দেখেছি কি ছিল মুসলমানেরা। উজবেকিস্তান গেছি, ইমাম বুখারীর দেশে, ইবনে খালদুনের দেশে, ইবনে সিনার দেশে, বদরুদ্দিন আইনির দেশে, ইমাম কোস্তালানির দেশে, বুরহানুদ্দিন মারগানানির দেশে, ইসমাইল কাফালা শাসির দেশে। কত বড় আলেম ছিলেন! এই সব আলেমদের দেশ উজবেকিস্তান। আমি নিজে গেছি, গিয়ে দেখছি কুরআন মাটির নিচে তারা পুঁতে রাখতো জালেমদের শাসন আমলে। এটাও একটা শাসন গেছে। নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এই শাসনকে যিনি টেনে উঠায় নেবেন তিনি কে? এরপরে এই জমিনের ভিতরে 4র্থ শাসন আসবে, সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়া, স্বৈরা শাসকরা আসবে, আলেমদেরকে জেলের ভিতরে নিবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহির মতো আলেম 50 বছর তাফসীর করার পরে রাজাকার বলে বিনা দোষে দিনের পর দিন জেল খাটতে হবে, ঠিক কিনা বলে? এরকম জুলুম জালেমরা চালিয়েছে। নবীজি বলছেন স্বৈরাচাররা যখন আসবে, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, তারপরে যিনি এদেরকে টেনে হিচড়ে উঠায় নিবেন। যখন টেনে হিচড়ে উঠায় নিবে, টাকা নিয়ে যেতে পারবেন না, সম্মান নিয়ে যেতে পারবেন না, এমনকি ভাত পর্যন্ত খেয়ে যেতে পারে না, ঠিক কিনা বলেন? এরপরে নবীজি 5ম নাম্বার বলছেন, সামনের পৃথিবী আর কোনো অপেক্ষা না। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, সামনের পৃথিবীতে সব দেখা শেষ। সামনে শুধু চলবে, শুধু কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আমার দেশে 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? যারা কোরআন দিয়ে দেশটা চালাইতে চান,
সবাইকে আজকের মাহফিলে বলি, নামাজের দিকে আসেন। যেই লোকের নামাজ নাই তারে দিয়ে কি কোরআনের রাজ কায়েম হবে? আজকে ফজরের পরে কোরআন ধরছেন, এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? একজনে কইছে বেশি, নাই বললে চলে। অথচ আপনি পিছনে কিছু বছর পিছনে চলে যান, প্রত্যেকটা বাড়িতে পড়তে পারো আর না পারো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম গড়গড় থেকে একটু একটু করে আওয়াজ বের হইত। মক্তবগুলো থেকে বাচ্চারা পড়ে পড়ে বের হতো। আমাদের দেশের কিন্ডারগার্টেন গুলো এসে এরা মক্তব খেয়ে ফেলতে চেয়েছে, কিন্তু এনজিওরা সফল হতে পারে নাই। নুরানি মাদ্রাসা মোড়ে মোড়ে তৈরি হয়ে মক্তব ভিত্তিক সমাজ বিনির্মাণে আমার মুসলমানরা এগিয়ে এসেছে, ঠিক কিনা বলে? এই মাহফিলে পরিষ্কার ভাবে আহ্বান জানাই, এই সমাজ বিনির্মাণ হবে কোরআন দিয়ে। শেষ 5টা বিষয় 5 মিনিটে বলবো, একটা লোক উঠবেন। নেতা নির্বাচনে 5টা বিষয় দেখে দেখে নেতা বানাবেন। জোরে কোন কয়টা? হুব্বুন নাস মানে যেই নেতারে মানুষ ভালোবাসবে, তাহাজ্জুদের সময় দোয়া করবে, নেতা অসুস্থ হলে রোজা রেখে দোয়া করবে, জেলখানায় গেলে দোয়া করবে, ফাঁসির মঞ্চে গেলে মানুষ কাঁদবে। এমন নেতা যখন হবে, এই নেতাদেরকে দিন কায়েমের জন্য যিনি কবুল করে নিবেন তিনি কে? এবার আপনি একটু হিসাব মিলায় নেন, নেতা মানবেন কারে? 2 নাম্বার, হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি। আমার নেতা হবে সে যে নিজে কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন মানবে, সে আমার নেতা হবে। যার ভিতরে কোরআন নাই সব হতে পারে, মুসলমানদের নেতা সে হতে পারে না, ঠিক নেই? কথা কি একটু কঠিন হয়ে গেছে? হইলে হোক। একজনে বলছে যে সঠিক কথা। এখন আপনি একটু চিন্তা করেন, আপনি কোরআনই পড়তে পারেন না, মুসলমান নেতা কেমনে হইলেন? একজনকে গিয়ে নেতা বানাই দিছে, আরে তোর কাম হয়েছে 4 ছক্কা পিটাবা। ডাইরেক্ট বলতেছে তুমি শুধু 4 ছক্কা পিটাবা। 4 ছক্কা পিটাইতে পিটাইতে তারে দিছে বক্তব্য দিতে, সে বলতেছে বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান বাদ, ঠিক কিনা কর? তাইলে এই নেতা সবার নেতা হলেও আমি মুসলমানের নেতা এরকম হইতে পারে না। 3 নম্বরে নেতা হবে ইত্তিবাউস সুন্নাহ, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করবেন, আমার নেতার ভিতরে সুন্নাত থাকবে, আমার নেতার ভিতরে আদর্শ থাকবে, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই। ওই নেতা আমার নেতা হবে। এমন নেতা দিয়ে জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। 4 নাম্বার কথা দেখি 5টা বলতে পারে কি? আমি একটু ধর্ম এখন। 4 নাম্বার, আমার নেতা হবে ওই লোক আল্লিবিতিলা, পরীক্ষার ভিতরে পড়ে যে দল পরিবর্তন করে না, জেলখানায় গেলে যে লোক হাসি দিয়ে কথা বলে, ফাঁসির মঞ্চে গেল বাতিলের কাছে মাথা নত করে না। প্রিয় আল্লামার দিকে তাকায় দেখেন, শেষ দিন যে হাসিটা তিনি দিলেন,
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি অসুস্থ শরীর নিয়ে হাসি দিয়ে বোঝায় দিলেন, জালেম তোরা আমার হাসি কেড়ে নিতে পারিস না, এই হাসি একদিন বাংলার জমিনে কথা বলবে। ঠিক কিনা বলে? ওই দিন একটা ভূমিকম্প হয়েছে। ওই দিন মাগরিবের পরে আমার বুক ব্যথা করতেছিল হঠাৎ করে। আমি চিন্তা করলাম কি কিছু কি হারিয়ে ফেললাম নাকি। ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো যে কি ভূমিকম্প হইলো কেন, ভিতরটা মোচড় মেরে উঠছে। আমি সাথে সাথে মোবাইল হাতে নিলাম, একটার পর একটা ফোন আসতেছে, আল্লামা হুজুর আর নাই। দৌড়ায় ছুটে গেলাম হসপিটালে। হসপিটালে গিয়ে দেখতে পারিনি। মনের ভিতরে চিন্তা আসলো যে ওনার বাসায় চলে যায়, ওইখানে মনে হয় পাবো। শেষবারের মতো একটাবার যদি দেখতে পারতাম। ওইখান থেকে বাসায় চলে গেছি, সারা রাত বাসায় বসা, একটা মিনিট ঘুম নেই। ফজরের নামাজ পড়লাম 15 আগস্টে হুজুরের বাসার ঠিক পাশেই শহীদবাগ মসজিদে। নামাজের পরে সেখানের খতিব সাহেব এবং ইমাম সাহেব মাওলানা আব্দুল গফফার সাহেব, মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস, অনেক বড় আলেম, উনি ডাইরেক্ট বলতেছিলেন আমি আমার ফজরের প্রিয় মুসল্লি হারায় ফেলছি। এত কষ্ট করে মাহফিল করে গিয়ে ফজরের নামাজটা তিনি জামাতের সাথে পড়তেন। তিনি বলতেছিলেন পৃথিবী বড় একজন আলেমকে হারিয়ে ফেলেছে, বিনয়ী একজন আলেমকে হারিয়ে ফেলেছে, এমন একজন আলেম হারিয়ে ফেলেছে 100 বছরে তার ক্ষতিপূরণ আর আসবে কিনা আমরা জানি না। যখন কথাগুলো বলতেছিল ওনার চোখ দিয়ে পানি ঝরতেছিল, আর উনি বলতেছিলেন আমার প্রিয় আল্লামা অনেকগুলো চিঠি লিখছে জেলখানা থেকে, অচিরেই সময়ের পরিবর্তন হবে, সব চিঠির কথাগুলো আপনাদেরকে খুলে খুলে জুমার মধ্যে বলবো। জোরে করে আল্লাহু আকবার। ওই হুজুর বলতেছিলেন। সেখান থেকে নামাজ পড়ে অপেক্ষা করলাম, বলছে যে না, লাশ এখানে আনবে না। চলে গেলাম পিরোজপুরে, শুনলাম জানাজার নামাজ হবে জোহরের নামাজের পরে। অথচ গিয়ে দেখি পুলিশ বারবার বলতেছে গুলি চালাবো, দ্রুত নামাজ পড়ে। 2 বার করে জানাজার নামাজ শুরু হয়ে গেছে, তারপরেও কেউ জানাজার নামাজ পড়ে নাই। চিৎকার মেরে উঠছে জানাজার নামাজ বন্ধ করেন, জোহরের 1 মিনিট আগে জানাজার নামাজ পড়ব না, প্রয়োজনে 1000 জনের জীবন চলে যাবে, সময়ের আগে এখানে জানাজা হবে না। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিল থেকে আপনাদেরকে বুঝাই দিতে চাই, পরীক্ষা আসবে, আমার নেতারা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা বলে? জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব, উনার জীবনে 16টা বছর চলে গেছে। এই যে লুৎফুজ্জামান বাবর সাহেবের 16 বছর চলে গেছে, উনার এখনকার সাক্ষাৎকার গুলা দেখেন, সব জায়গায় শুধু আল্লাহর কথা বলে। উনি একজন মাজলুম মানুষ। আমি বলবো উনার জীবন থেকে 16 বছর যারা কেড়ে নিয়েছ, রাষ্ট্রপক্ষ এটার দায়ভার গ্রহণ করা লাগবে। ঠিক কিনা বলে? এরকম যারা মাজলুম হয়েছে, মাজলুমদের দিকে তাকায় বলি এইভাবে চিনবেন, যারা মাজলুম হয়েছে, জালেমের কাছে মাথা নত করে নাই, তাদেরকে বলবো ন্যায় ইনসাফের পক্ষে ঐক্য গড়ে তুলুন। ঠিক কিনা বলে? শেষ 5 নম্বরে আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে জবান দিয়ে কালেমা নসিব হবে,
কালেমা পড়তে পড়তে যিনি কবুল করে নিবেন তিনি কে? যতজন আমার মাহফিলে আসছেন